যাদের ঈদ ঢাকায় কাটছে তারা আজ দেখলেন ফাঁকা ঢাকার সাথে আষাঢ়ের যুগলবন্দি। এই যুগলবন্দিতে যানজট নেই, আছে পাখির ডাক, তাড়াহুড়ো নেই, আছে বসে থাকার মতো সময়। নীল মাহবুব জানাবেন বাকিটুকু। ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুটি সাইকেল, দুজন বন্ধু, আরেকটি শহুরে গল্প। ছুটি মিললেই যে শহরটা হুবহু মিলে যায় মনে আঁকা এক শহরের সাথে, যে শহরে ভ্যাপু হর্ন ছাপিয়ে শোনা যায় পাখির ডাক, নেই বায়ু আর শব্দের দূষণও। ব্যস্ত সড়কের পাশে আড্ডাটাও তাই প্রাণ খোলা। এখন সুবিধাটা কি, ফ্রি মাইন্ডে আপনি এখানে আড্ডা দিতে পারতেছেন এবং ফ্রি বাতাসটা আপনি এনজয় করতে পারতেছেন। বর্তমান ঢাকা, এই ঈদের ছুটির যে ঢাকা, এটা আমার কাছে খুবই উপভোগ্য। নিত্যদিনের চিরচেনা ঢাকা আজ অনেকটুকুই অচেনা শুধু ছুটির ঘণ্টায়। প্রকৃতি জুড়ে আষাঢ়ের স্নিগ্ধতা আর পথ জুড়ে যানজটহীন মুগ্ধতা, সবেতেই যেন স্বস্তির নিঃশ্বাস। ফাঁকা ঢাকার এই তো পরিপূর্ণতা। রাস্তাঘাটে যানজট নেই, দ্রুত যাওয়া যাচ্ছে, স্কিটিংয়ের ভয় নেই। এই ঢাকা শহরটাকে আমার কাছে অচেনা মনে হয়। হ্যাঁ, যে এই শাখাটা এটা কি আমরা যে ঢাকা শহরে বাস করি সেই ঢাকা শহর, না এটা অন্য কিছু, এরকম মনে হয়। কথা হলো বন্দর নগরী থেকে আসা এই পরিবারটির সাথে। এবার ছুটিতে নোঙ্গর ফেলেছেন ঢাকায়, কিন্তু কেন এই নগরে? গবেষণায় উঠে আসা বসবাসের অযোগ্য এক শহরে। সবাই ঈদ উপলক্ষে গ্রামের দিকেই যাচ্ছে, ঢাকাটা ফাঁকা থাকবে, ফাঁকা ঢাকাটাকে এনজয় করার জন্যই মূলত ঢাকাতে আসা। নয়েজ কম, পলিউশন কম, ওইরকম থাকুক। আমরা সবসময় চাই যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সুন্দর থাকুক, এরকমই থাকুক। আনন্দের গাড়িতে চড়ে ছুটির এমন স্বস্তিটা যে থাকে না রোজ রোজ। মানুষ ফিরলে স্বস্তিও নিখোঁজ। তবে কি মানুষের দোষ, নাকি মানুষ হারিয়েছে দায়বদ্ধতার বোধ? কি বলছে মানুষ? আমরা সবসময় চাই যে আসলে সবসময় এরকম থাকুক ঢাকা, কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না। কেন জানি হচ্ছে না। আসলে আমাদের হয়তো কমতি থাকতে পারে। আমাদেরকে এটা ঠিক করতে হবে। মানুষ নেই দেখে ঢাকা শহর সুন্দর, মানুষ ছাড়া ঢাকা শহর সুন্দর হবে না, এমনটা তো হতে পারে না। চাইলেই কাজে ফাঁকি দিয়ে ফাঁকা ঢাকায় বসে থাকতে পারতেন এই পরিচ্ছন্নতা কর্মী, তবে তা তিনি করছেন না। শহরটাকে ভালোবেসে দায়িত্বটাকেও ভালোবাসছেন। মানুষের কাছে মানুষেরই চাওয়া, প্রতিটি দিন আমরাও কি পারি না? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।